সো হে গাইস, মিত্রবাড়ির শাশুড়ি বৌমা আর ছেলের মধ্যে বন্ডিং ঠিক কতটা স্ট্রং সেটা টেস্ট করার জন্য আজকে আমাদের তিনজনের মধ্যে হবে টেলিপ্যাথি চ্যালেঞ্জ। তো চলো আগে গেমের রুলস গুলো বলি। ফার্স্টেই আমাদের মাঝখানে একটা করে দেয়াল তুলে দেওয়া হবে আর আমাদের তিনজনকে তিনটে করে সেম জিনিস দেওয়া হবে যেগুলো আমাদের চুজ করতে হবে। এন্ড দ্য টুইস্ট ইজ এই গেমে থাকবে টোটাল তিনটে জুটি, মা ছেলে, শাশুড়ি বৌমা আর হাজব্যান্ড ওয়াইফ। আর এদের মধ্যে যাদের টেলিপ্যাথি সবচেয়ে বেশি ম্যাচ হবে সেই টিম হবে উইনার, আর উইনিং টিম পাবে 5000 টাকা। আর হ্যাঁ, এই গেমে থাকবে টোটাল 8টা রাউন্ড। চলো স্টার্ট করা যাক। Round 1. তো চলো, আমাদের তিনজনের মাঝখানে দেওয়াল উঠে গেছে, এবার আমাদের সামনে এক একটা করে জিনিস হাজির করা হোক। তো ফার্স্ট রাউন্ডে আমাদের কাছে চলে এসেছে আইসক্রিম, আর এর মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে আমার এইটা। আমার আর সুদীপের মধ্যে আইসক্রিমের টেস্ট একদম ম্যাচ করে না, আমার সাথে মায়ের ম্যাচ করে কি? আমার সাথে আশা করছি মায়ের ম্যাচ করে যাবে, কারণ ওই 5000 টাকাটা আমি জিতবো। ঠিক আছে, আমার তো সবসময় ফেভারিট এটা। চলো আমি খাচ্ছি, সবাই যে যার খাও। খাও। দেখাই মা খেয়েছো? 1 দেখাচ্ছি। 2 3 আমার আর মায়ের ম্যাচ করে গেছে। তুমি আবার কবে থেকে এগুলো খাচ্ছো? মা এগুলোই খায়, আমি এটাই খাই। আমি তো এটা খাই সবসময়। আমি যেখানে যাই এই আইসক্রিমটাই। আমি মায়ের সাথে কনফিউজ ছিলাম, মা হচ্ছে এই কুলফিটাও খেতে পছন্দ করতো। হ্যাঁ, শাশুড়ি বৌমার জুটি এগিয়ে গেল। সবসময় এগিয়ে থাকে। যেখানে যাই আমাকে এই আইসক্রিমটাই খেতে পাবে। চলো আইসক্রিম খেতে খেতে নেক্সট রাউন্ডে যাই। Round 2. তো তোমাদের মধ্যে ক্লে চলে এসছে, আর এটা দিয়ে তোমাদেরকে যা ইচ্ছা বানাতে হবে, ঠিক আছে? আর যেই বেশি ম্যাচ করবে তাদের পয়েন্ট পাওয়া যাবে। ওকে চলো স্টার্ট করা যাক। ভাই এই রকম তুই জিনিস এনেছিস, মানে কি করে ম্যাচ হবে? এর আগের বারে যখন সুদীপের সাথে টেলিপ্যাথি চ্যালেঞ্জ করেছিলাম তখন ওই ক্লেটা রাখা হয়েছিল, তখন আমাদের ম্যাচ হয়নি। চলো টাইম স্টার্ট। A few moments later. তো অলরেডি আমার বানানো প্রায় হয়ে গেছে। তোমরা এটা কি বুঝতে পারছো কি জানি না, একটুখানি পরে বলছি। তোমাদের কি সব হয়ে গেছে? হ্যাঁ আমারও হয়ে গেছে। তো দেখাই এবার, দেখাই, ম্যাচ করবে? দেখাচ্ছি। মনে হচ্ছে ম্যাচ আমারটা নাও করতে পারে। 1 2 3 দেখাও। ইয়ে মা কি সুন্দর বানিয়েছে। তুই ওটা কি বানিয়েছিস? আমার এটা ডান্সিং ডল। এটা এটা কি বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে করোনা ভাইরাস। আমার এটা মা দেখাও, এটা করোনা ভাইরাস। মা দেখাও কি বানিয়েছে। আমার এটা ডান্সিং ডল, ঠিক আছে? এবার ডান্স করবে। মানে কোনো জুটি মনে হয় পয়েন্ট পাবো না, কারণ কারো ম্যাচ করে না। একজন বানিয়েছে করোনা ভাইরাস, একজন বানিয়েছে ডান্সিং ডল, আর মা বানিয়েছে ফুল। আচ্ছা আচ্ছা, পয়েন্ট নাই পেলাম। তোমরা কমেন্টে বলো কার্ডটা একদম রিয়েলিস্টিক হয়েছে। Round 3. তো এই রাউন্ডে আমাদের কাছে কিছু হিরোর ছবি চলে এসেছে যেগুলো আমাদের চুজ করতে হবে। কিন্তু এই তিনজনের মধ্যে আমার তিনজনকে তো খুব ভালো লাগে, আমি কি করে চুজ করব এর মধ্যে থেকে একটা? তবে আমি তো এইটাকেই চুজ করব, এটা ছাড়া কোনো কথা হবে না। ছবিগুলো কি সুন্দর। যেহেতু একজনকেই চুজ করতে হবে তাই জন্য এটা দেখাই। দেখাই, সবাই চুজ করেছো? করেছি। চলো। ও ভাই, তিনজনেরই মিলে গেছে। তিনজনেই লাগিয়ে দিচ্ছি। তুই এটা ছাড়া কোনটা চুজ করতিস? এটা ছাড়া তিনজন, আর বাকি দুজনকে চুজ করতাম। না, আমার কোনো প্রশ্ন যেন ঋত্বিককে হেভি লাগে। ও ভাই, তিনজনেরই মিলে গেছে। তাহলে এটা পয়েন্ট কিভাবে হবে? তিনজনেই পয়েন্ট পাবো। মানে তিনটে জুটি 1 পয়েন্ট করে পাবে। তো যাই হোক, তোমাদের এই তিনজনের মধ্যে কাকে সব থেকে ভালো লাগে কমেন্ট করো, এটা? কমেন্ট। এই তিনটে ছবি এত ভালো দেখতে না, আমি মানে কি বলবো, সেই পুরানো দিনের ছবিগুলো। কি করলি রে? এই ছবি এই পলাশ, নেক্সট রাউন্ডে কোনো হিরোইন টিরোইনের ছবি টবি আছে নাকি? আছে হলিউডে। এই ব্যাস। রেখে দেবো। কেন রেখে দেবো? দেখ এবার। হিরোইনের ছবি রাখা যাবে। হলিউডই আছে হলিউড। মেয়ের থেতে করে দেবো তোকে। দেখাতে আসা। হিরোইন হলে রাউন্ড ক্যান্সেল। Round 4. ওকে, এই রাউন্ড হচ্ছে আমাদের সিঙ্গিং রাউন্ড। এই রাউন্ডে আমাদের তিনজনকে একটা একটা করে গান গাইতে হবে, আর যার গান ম্যাচ করবে, মানে যেই দুজনের গান ম্যাচ করবে তারা হচ্ছে পয়েন্ট পাবে। তো চলো ফার্স্টে ছেলেদের থেকে স্টার্ট করি। আমি আর মা অন্য ঘরে গিয়ে বসি, ও গান গাইবে। কেন আমার থেকে কেন শুরু হবে? তুমি ফার্স্টে করো, সবসময় লেডিস ফার্স্ট কেন হবে? আমি ভাবলাম আড়াল থেকে একটু গানগুলো শুনে একটু ফিল করবো। ওইসব হবে না, কারণ ঘরের ভিতরে গান বাজছে জোরে জোরে।
কি শোনা যাবে না। তো চলো আমরা উঠে যাই। তো তোমরা কানে হাত দিয়ে দিতে পারো, কারণ আমার গানের গলা সেই লেভেলের গাইছি। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। চলো নেক্সট। চঞ্চল মন আনমনা হয়, কে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে পাখি যেন উড়ে ওটা জানি না। মেলেনি দেখে ও তিশাকে ডাকি। তোমাদের কি ম্যাচ করেছে? গান কিভাবে ম্যাচ করবে ভাই? ঠিক আছে, আমার মনে এই মুহূর্তে যেই গানটা বাজছে আমি সেটাই গাইবো। গলা খুব খারাপ হয়ে গেছে, সরি চেয়ে নিচ্ছি। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। মিলে গেছে, মিলে গেছে, আমার সাথে মিলে গেছে। এই মাটি গান গেছো? আসলে এটা আমার ছেলের ফেভারিট গান। মনে মনে বুঝতে পেরেছে কি আমার ছেলে এই গানটাই গাইতে পারে। এই গানটা একটু গাইলাম, মাথায় চলে আসলো। হ্যাঁ, কারণ এটা আমার ছেলের ফেভারিট গান, ও সারাক্ষণ এটাই করতে থাকে। আমি ভাবতেই পারিনি যে গান নাকি ম্যাচ হয়ে যাবে। তো চলো নেক্সট রাউন্ডে। চলো Round 5. তো আমাদের এই রাউন্ডে এসে গেছে ফল, আমি তো এই ফলটাই খাই। তো চলো চুজ করি। আমার পছন্দের ফল তো এটা। আমার এটা বাবা কামড়াতে পারছি না। দেখাবো? হ্যাঁ, একটু ঠান্ডা। দেখাই। জিত গিয়া রে, জিত গিয়া, মা ছেলে জিত গিয়া। যা মা ছেলে যাই হোক বৌনি করেছে, সবে খাতা খুলেছে একটা। শাশুড়ি বৌমার কি হচ্ছে এটা? শাশুড়ি বৌমা জিতবে না, নয় মা ছেলে নয় হাজবেন্ড ওয়াইফ তুমি জিতবে। কি রোজ জানো না আমি কোন ফলটা বেশি খাই, কোনটা বাড়িতে বেশি নিয়ে আসি? ঠিক আছে, আমাদের ফলের ম্যাচ করলো না, আর কি করা যাবে। নেক্সট রাউন্ডে যাই। Round 6. এই রাউন্ডে আমাদের কাছে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস। সত্যি বলতে কে কোনটা খাবে আমি খুব ভালো করেই জানি। ওরা শিওর এই দুটোর মধ্যেই যে কোনো একটা চুজ করবে, তাই আমি একটু বুদ্ধি খাটিয়ে পয়েন্ট পাওয়ার জন্য। আমার এই দুটো ভীষণ ফেভারিট, ঠিক আছে, এই দুটোই খুব ফেভারিট। যদি আমি এটাকেও 10 দিই তাহলে আমি এটাকেও 10ই দেবো। এই ম্যাচে যার সাথেই হোক, নয় ছেলে মা ছেলে জিতবে, নয় হাজবেন্ড বা ওয়াইফ জিতবে। না তোর কি আমার সাথে জিততে ভালো লাগে না নাকি, কেন এরকম করছিস? তোমার তো ভালো লাগে, তোমার তো মায়ের সাথে জিততে বেশি ভালো লাগে। রেডি? খাচ্ছি, দেখাই। মায়ের সাথে জিতে গেছি আমি। এটা কি হলো? আমি ভাবছিলাম যে ওরা এটাও খেতে পারে। মা সবসময় একটা জিনিস বলে, ঠিক আছে, যে মাছাতে এই বোতলগুলোর মধ্যে নাকি পোকা থাকে, তাও মা মাছাটাই চুজ করেছে। আমাদেরকে মা সারাক্ষণ বলতে থাকে মাছার ভিতরে পোকা থাকে। না, আমি ডেটটা দেখলাম যে সামনে মাসে তৈরি হয়েছে, ওই জন্য আমি খেলাম। তুমি ডেট থেকে চুজ করলে? হ্যাঁ, নাহলে 2-3 মাস হয়ে গেলে কিন্তু এতে পোকা হয়ে যায়। আর কেউ খাবে না তোমার কথা শুনে। ওরকম করে বলো না, এক্ষুনি কেস করে দেবে। তো চলো নেক্সট রাউন্ডে যাই। Round 7. তো এই রাউন্ডে আমাদের কাছে চলে এসেছে সিনেমা, সিরিয়াল আর অ্যানিম। এই তিনটের মধ্যে আমাদের যে কোনো একটা চুজ করতে হবে। তো আমি তো জানি ভাই খুব ভালোভাবেই যে আমি এইটাই চুজ করব। এই তিনটের মধ্যে আমার চুজ করা খুব একটা কঠিন না, ঠিক আছে, আমি এটাই চুজ করব এগুলোর মধ্যে। মা কি চুজ করবে বেছে নিয়েছো? হ্যাঁ, তো দেখাই এবার, দেখাচ্ছি। কই মাটা দেখতে পাই? আমি 1 নম্বরের বুড়বক সত্যি বলতে, কারণ আমি জানি যে এরা অ্যানিম দেখে না, তাহলে আমার এটা চুজ করার কোনো মানেই হয় না। টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে যাও, ঠিক আছে, 5000, ঠিক আছে। এটাও জানা উচিত ছিল, আমরা কেউ সিরিয়াল দেখি না। ইয়ে, মারা আমার ম্যাচ করে গেছে। চলো। না আসলে চ্যালেঞ্জটা এরকম যে যার যেটা ভালো লাগে সে সেটা দেখবে। আমি এটা দেখেছি, আমি সৎভাবে। তোমার সাথে সত্যি কথা বলতে তোমার সাথে আমার 90% জিনিস ম্যাচ করে না। দুজনের ম্যাচ করে গেছে, এটাই বেশ। মাছ বলে কিছু বলতে পারছি না, এইটাই ম্যাচ আছে শুধু। ঠিক কথা বলেছে, মাঝে বলে আমি কিছু বলতে পারছি না। চলো এবার নেক্সট রাউন্ডে যাই। Final round. লাস্ট রাউন্ডে যাওয়ার আগে তোমাদেরকে একবার পয়েন্টসগুলো মনে করিয়ে দিই। এখনো অবধি মা ছেলে 2 পয়েন্ট, বড় বউয়ের জুটি 2 পয়েন্ট, আর শাশুড়ি বৌমার জুটি 4 পয়েন্টে এগিয়ে আছে। মানে হিসাব মতো পকেটটা আমারই খালি হতে চলেছে।
মুখে হাসি নেই তোমরা বুঝতেই পারছো। এই রাউন্ডে একটা সাদা পেপার আর একটা রং পেন্সিল আমাদের দিয়েছে। তো এই রাউন্ডে আমরা যা ইচ্ছা লিখতে বা আঁকতে পারি, যাদের ম্যাচ হবে সে 1 পয়েন্ট পাবে। লাস্ট রাউন্ডটা মানে ভীষণই কঠিন একটা রাউন্ড হয়েছে, ঠিক আছে? কারণ এইভাবে আঁকা বা মাইন্ড ম্যাচ করা এতটাও সহজ জিনিস না। সত্যি বলতে আমি যাই আঁকি যাই করি জানি তো ফলাফলটা কী হবে, তবু আমি আমার মন থেকে একটা জিনিস লিখছি। আমার লেখা হয়ে গেছে। আমারও হয়ে গেছে, দেখাবো? মায়ের হয়ে গেছে? দেখাই। চলো আমি লিখেছি এটা। আচ্ছা মা হয়েছে এটা, এই যে মা দিয়ে গেছে। ও ভাই তোমার ম্যাচ দুজনের করছে। এই দুজনে সাবস্ক্রাইব লিখেছি আমরা। মা বলেছে পদ্ম ফুল। আমাকে যাই হোক আঁকতে বলেছে, আমি ওই জন্য যাই হোক এঁকেছি। যাই হোক এই রাউন্ডের পয়েন্ট পেয়েও মোটামুটি ওর তো কোনো ব্যাপার না, ও শাশুড়ি বৌমার জুটির মধ্যে পড়ে গেছে, ওকে পয়সা দিতে হবে না, আমার যাবে। তো এই যে এইটা আমি দেখাচ্ছি, এইটা অন্তত তোমরা করে দাও, তাতেই আমি খুশি হব। সাবস্ক্রাইব। শাশুড়ি মামার জুটি জিন্দাবাদ। আমি তো কোনোদিন ড্রয়িং শিখিনি, ফুলটা কেমন হয়েছে একটু বলো। চলো এবার শাশুড়ি মামার মাঝখান থেকে এইসব দেওয়া সরিয়ে দাও। আমাদের মনের মেল ঠিক কতটা সেটা তোমরা প্রমাণ পেয়ে গেছো। এবার 5,000 টাকা তুমি বার করো। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র করেছে। হ্যাঁ, হেরে গিয়ে গভীর ও ষড়যন্ত্র। হেরে বেড়ে নয়, এগুলো পুরো ষড়যন্ত্র করে এরকম ভাবে করেছে। আমাদের শাশুড়ি না জিততে পারিস তো অমনি ষড়যন্ত্র। মানে একটা মা ছেলে কোনো কাজে তো থাকিস না। ওকে চলো আমাদের শাশুড়ি মামার জুটি জিন্দাবাদ। দেখি একটু তালি দাও। Yeah! এবার 5,000 টাকা বার করো, ঝটপট করে বার করো। আচ্ছা 5,000 টাকা আমরা দুজন মিলে 5,000 না 5-5 10? হ্যাঁ ওরকম কোনো কথা হয়নি, জুটি পাবে 5,000 টাকা। আচ্ছা মায়ের আড়াই আমার আড়াই। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিও মায়ের সাথে আর কি টাইপের ভিডিও দেখতে চাও কমেন্ট করো। আমার সাথে কি সবার ভিডিও দেখতে ভালো লাগে? আর একটা কথা, সাবস্ক্রাইব। টাটা।